দুর্নীতির টাকায় হয়েছেন বিপুল সম্পদের মালিক। অবশেষে রাতের আধারে পালালেন তিতাস গ্যাসের সাবেক ডিজিএম রণঞ্জয় কুমার দত্ত। বাংলাদেশের পিরোজপুর কাউখালীর শ্রীগুরু সংঘ আশ্রম, সেখান থেকেই পালিয়ে যান রণঞ্জয়। দুর্নীতির ভয়াবহ তথ্য গণমাধ্যমে প্রকাশের ঠিক পরপরই গোপনে পাড়ি জমান ভারতে। রোববার একটি দৈনিকে প্রকাশ হয় দুর্নীতির টাকায় ভারতে বিপুল সম্পদ রণঞ্জয়ের। সেই রিপোর্টেই উঠে আসে ভয়ানক সব তথ্য। তিনি ভারতীয় নাগরিক হয়েও তিতাস গ্যাসে 3 দশক ধরে শীর্ষ পদে চাকরি করেছেন, আর সেই সময়েই হুন্ডির মাধ্যমে পাচার করেছেন শত শত কোটি টাকা। ভারতে কিনেছেন 6 তলা বিলাসবহুল ভবন, একাধিক গাড়ি, জমি আর ফ্ল্যাট। এই যেন দুর্নীতির টাকায় বানানো এক সাম্রাজ্য। স্থানীয়রা বলছেন বিদেশি হয়েও কৌশলে আশ্রমের সম্পাদক হয়েছিলেন রণঞ্জয়, যা পুরোপুরি নিয়ম বহির্ভূত। তার পালিয়ে যাওয়ার আগেই আরেক ভারতীয় নাগরিক রতনলাল করকে দায়িত্ব দিয়ে গেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এই 2 ভারতীয় নাগরিক কিভাবে ধর্মীয় আশ্রম এবং বাংলাদেশি প্রতিষ্ঠানে এত প্রভাব বিস্তার করলেন? এরই মধ্যে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নিশ্চুপ কেন? দুর্নীতিবাজরা কি বিদেশ পালিয়ে গেলেই দায় মুক্তি পায়? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।